একজন বৃদ্ধ লোক নিজেকে যুবক করার জন্য সে এমন এক ঔষধ আবিষ্কার করে যার ফলে মানুষেরা জম্বি হতে শুরু করে। পুরুষও রাতারাতি বদলে জম্বিদের বসতি হয়ে যায়। যারা জম্বিদের খপ্পরে পড়ে তাদেরকেও হতে হয় এই ভয়ানক জম্বি। আর এই জম্বি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো সাহস কারোর কাছেই ছিল না। পুরো শহরের জম্বিদের মাঝখানে ফেসে যে কিছু মানুষ এবং তারা সবসময় একটি নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, তারা এই ভয়ানক জম্বিদের সাথে লড়াই করে বেঁচে থাকতে পারবে, না তারাও জম্বি হয়ে যাবে? তাহলে শুরু করা যাক। গল্পটি শুরু হয় আর আমরা একটি মেয়েকে দেখতে পাই যে তার বোনের বিয়েতে কাজ করছিল। সাধারণ দৃষ্টিতে সে খুশি থাকলেও ভিতরে ভিতরে সে কষ্টে ছিল। তারপর সে বাসনপত্র ধোয়ার জন্য ভিতরে যায়। তার বন্ধু তার পিছনে নেই। সে কষ্ট পায় কারণ তার লাভার তাকে বিয়ে করার সময় খুঁজে পায়নি। ছেলেটি তার পকেট থেকে একটি আংটি বের করে তাকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু তারপর সে তার অফিসারের কাছ থেকে একটি ফোন পায় যিনি তাকে একটি জরুরি কাজের জন্য ডেকেছিলেন। ফোন শুনে ছেলেটি আংটি তার পকেটে রেখে দেয়। তারপর সে মেয়েটির দিকে তাকিয়ে বলে, আমার কাজ আছে, কিন্তু শীঘ্রই আমি তোমাকে বিবাহ করবো এবং এসব বাসনপত্র ধোয়ার জন্য ফিরে আসবো। আপাতত আমাকে ক্ষমা করো এবং আমাকে যেতে দাও। মেয়েটি শান্ত হয় এবং তাকে চলে যেতে অনুমতি দেয়। ছেলেটি চলে যাওয়ার সাথে সাথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে এবং দুর্ঘটনায় পড়ে। মানে তার গাড়ি নয়, অন্য একটি গাড়ি। যখন একজন লোক গাড়ির দরজা খুলে দেয় তখন সেই গাড়িতে থাকা লোকটি অদ্ভুত আচরণ করতে শুরু করে। লোকটি আরো জানার চেষ্টা করে, কিন্তু সেই লোকটি একটি জম্বি এবং সে তাকে আক্রমণ করে। তারপর দৃশ্যটা পরিবর্তন হয় এবং 5 ঘন্টা আগে চলে যায়। আমরা দেখি সিলিনা নামের একজন ধনী মহিলা খাবার খাচ্ছে। তারপর একজন কর্মী তার কাছে এসে বলে, যদি কিছু মনে না করো আমি কি তোমাকে কিছু বলতে পারি? সিলিনা উত্তর দেয়, হ্যাঁ বলো। তারপর সে বলে, তোমার বন্ধু কিনাসের সাথে কথা বলা 3 বছর হয়ে গেছে, কিন্তু আমার মনে আছে তুমি যখন ছোট ছিলে তখন তুমি কত খুশি ছিলে। সে তাকে আরো বলে যে এখন যেহেতু কিনাস এখানে আসবে তোমার তার সাথে সুন্দরভাবে কথা বলা উচিত। দৃশ্যটি তারপর বদলে যায় এবং আমরা কিনাসকে তার স্বামী সাদিমের সাথে দেখতে পাই, যারা কিনাসের বাবার বাড়িতে যাচ্ছে। সাদিম কিনাসকে বলে, দয়া করে সিলিনার সাথে কথা বলবে এবং আমি কোনো ঝামেলা চাই না। আসলে কিনাসের বান্ধবী সিলিনা, কিন্তু তার বাবা অর্থাৎ কিনাসের বাবা সিলিনা, যার ফলে দুই বান্ধবীর মধ্যে সমস্যা দেখা দেয় এবং তাদের সম্পর্ক ভেঙে যায়। এখন কিনাসের বাবা বৃদ্ধ হয়ে গেছে। তিনি তার ধন সম্পদ এবং বিশাল কোম্পানি বিক্রি করে তার সন্তানদের মধ্যে ভাগ করে দিবে। সে কারণে কিনাস এবং সাদিমও তার বাড়িতে যাচ্ছে। এদিকে আমরা রহমানকে দেখতে পাই যে একটা বুড়ি খেয়ে বাথরুমের ভিতরে যান। যখন কিনাস এবং সাদিম বাড়িতে আসেন তখন সিলিনা তাদের স্বাগতম জানায়, কিন্তু কিনা তার দিকে একবারও তাকায় না। তবে কিনার সন্তান সিলিনার সাথে সুন্দরভাবে কথা বলে, কিন্তু কিনা এখানে চলে আসেন এবং তাকে এখান থেকে নিয়ে যায়। তারপর আমরা রুডি নামের একজন লোককে দেখতে পাই যে হচ্ছে কিনার ভাই। সারাদিন বাড়িতে বসে ভিডিও গেম খেলে। এদিকে যখন রহমান আয়নায় নিজের চেহারা দেখে তখন সে বুঝতে পারে যে সে আগে থেকে অনেক যুবক হয়ে উঠেছে। তার চুল সম্পূর্ণ কালো হয়ে গেছে। সে বেরিয়ে এসে সিলিনাকে তার নতুন চেহারা তাকে দেখায়। সিলিনা তাকে দেখে বলে, তুমি কিভাবে বৃদ্ধ থেকে যুবক হয়ে গেছো? রহমান তাকে বোঝায় যে এটি তার বিশেষ একটি নতুন ওষুধের কারণে হয়েছে। রহমান তখন তার সাথে কথা বলতে থাকে। তার অজান্তে তার পিঠে একটি ক্ষত তৈরি হয়েছে। ইতিমধ্যে রুডি, সাদিম এবং কিনাস একসাথে দেখা করে। সাদিম রুডিকে বলে যে তাকে তার কিছু কাজ করে দিতে হবে, কিন্তু রুডি তাকে ঘুরতে সাথে নেয় না। সে তাদের বলে যে আজ সবকিছু ভাগ হয়ে গেলে আমাদের আর কাজ করার দরকার হবে না। তারপর এখানে রহমান আসে। সবাই যখন তাকে বৃদ্ধ থেকে যুবক দেখতে পায় তখন তারা খুবই হতবাক হয়ে যায়। রহমান তাদের অন্য একটি ঘরে নিয়ে যায় এবং বলে যে আমি কোম্পানি বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি। সবাই তখন ভীষণ অবাক হয়ে যায় এবং রুডি রেগে ঘর থেকে বের হয়ে যায়। তারপর সিলিনা রহমানের কাছে আসে এবং তাকে বলে, তুমি বলেছিলে অবসর নেবে এবং আমরা একসাথে থাকবো। রহমান তারপর তাকে বলে যে আমি এমন একটি ওষুধ তৈরি করেছি যা মানুষকে বৃদ্ধ থেকে একদম যুবক করে তুলতে পারে এবং আমরা খুব ধনী হতে পারি। এতে কিনাস খুবই রেগে যায় এবং সে তাকে বলে যে সে এবং সাদিম সারাজীবনের জন্য আলাদা হয়ে যাব। আমি ভেবেছিলাম কোম্পানি বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে আমি কারো সাহায্য ছাড়াই আমার ছেলেকে বড় করব। কিনাস তারপর আরো রেগে যায় এবং তাকে বলে যে তুমি যা ইচ্ছে তাই করো। তারপর রহমান এবং সিলিনার সম্পর্ক নিয়ে কথা বলতে থাকে। এই কথা শুনে রহমান একটু অসুস্থ বোধ করে। কিনাস তার খুব প্রকাশ করে এবং রহমান তার অবস্থান পিছু ওঠে না। তারপর সে আর সহ্য করতে না পেরে এবং তাদের বলে যে আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি আর তোমরা সবাই আমার টাকা আজে বাজে ব্যয় করো, আমাকে কেউ ধন্যবাদ জানাওনি। তারপর সে কোম্পানি বিক্রি কাগজপত্র তুলে সবার সামনে ছিঁড়ে ফেলে দেয়, কিন্তু হঠাৎ তার সাথে অদ্ভুত কিছু একটা ঘটতে শুরু করে। সিলিনা এবং কিনাস রহমানের কাছে আসে এবং দেখে যে তার গার আর মুখ বদলে যাচ্ছে। তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে এবং এখানে অজ্ঞান হয়ে পড়ে। এতে সবাই আতঙ্কিত হয়ে যায়। কিনাস অ্যাম্বুলেন্স ডাকে, কিন্তু তারপর রহমান জ্ঞান ফিরে পায়। এখন সম্পূর্ণরূপে মানুষ থেকে জম্বি হয়ে গেছে। কিছুক্ষণ পর রহমান হঠাৎ তাদের উপর আক্রমণ করে, একজনকে কামড় দেয়। তারপর কাজের লোক আসে, তাদেরকেও আক্রমণ করে, কিন্তু রহমানের শরীর থেকে যত রক্ত আছে সবই তার উপরে পড়ে যায়। ঠিক তখনই রুডি পিছন থেকে এসে তার বাবাকে কাজের লোকের কাছ থেকে আলাদা করে টেনে নিয়ে যায়, কিন্তু রহমান রুডিকে আক্রমণ করতে শুরু করে। সিলিনা এবং কিনাস রহমানকে রুডির কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আতঙ্কে রুডি একটি তীর ছুঁড়ে মারে এবং তীরটি রহমানের মাথায় ভেদ করে যায়। এটি দেখে সিলিনা ভেঙে পড়ে এবং সুখে কেঁদে ওঠে। কিনাসও গভীরভাবে কষ্ট পায়। এরপর সাদিমের ছুরি আঘাতে
সিলিনাতে আহত লোকটিকে পুলিশ আনার জন্য পাঠায়, কিন্তু সেও একটু এগিয়ে জুম্বিতে পরিণত এবং সিনেমার শুরু থেকে বিয়ের দৃশ্যে যায়, যে গাড়ি থেকে সবাইকে কামড়াতে শুরু করে। এদিকে রুডি তার গাড়িতে বসে আছে এবং সে খুব কষ্টে দেখাচ্ছে। তখন তার কাছে কিনাস আসে। এরপর রুডি তাকে বলে, আমি বাবাকে কখনো পছন্দ করিনি, কিন্তু আমি কখনই তাকে হত্যা করতে চাইনি। তারপর কিনাস তাকে বলে, তুমি বাবাকে হত্যা করিনি, এটা একটা দুর্ঘটনা ছিল। তারপর রুডি একজন কাজের কর্মীকে তাদের বাগানে কিছু কাজ করতে দেখে। যখন কিনাস বিষয়টি ভালোভাবে বুঝতে যায়, তখন সে তার উপর আক্রমণ করে এবং রুডি তার উপর দিয়ে গাড়ি চালিয়ে তাকে পিছিয়ে মেরে ফেলে। এদিকে যখন সিলিনা এবং সাদিম তার বাবার সাথে থাকে, তখন রহমান যে কাজের কর্মীকে কামড় দিয়েছিল সে বর্তমানে জুম্বিতে পরিণত হয়ে যায় এবং তাদের আক্রমণ করে। সে সিলিনাকে আক্রমণ করে এবং তাকে টেবিলের ধাক্কা দেয়। সিলিনা তাকে লাথি মারে। ঠিক তখনই একজন কাজের কর্মী আসে এবং জুম্বি তাকে কামড়াতে শুরু করে। সুযোগটি কাজে লাগিয়ে সিলিনা এবং সাদিম শিশুটিকে নিয়ে পালিয়ে যায় এবং ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। জুম্বি তাদের তাড়া করা বন্ধ করে না, তাদের পিছনে পিছনে আসতে শুরু করে, কিন্তু তারা সবাই একটি গাড়ির নিচে লুকিয়ে থাকে। যখন জুম্বি সেখানে কাউকে খুঁজে পায় না, তখন সে চলে যেতে শুরু করে। কিন্তু তারপর সাদিমের ফোন বেজে ওঠে, যা জুম্বিটি শুনতে পায় এবং সাদিমকে আক্রমণ করে। সাদিম জুম্বিটিকে পিছনে লাথি মারে। তারপর জুম্বিটি গাড়ির নিচে ছেলেটিকে দেখতে পায় এবং তাকে আক্রমণ করে। যখন সিলিনা তাকে বাঁচানোর চেষ্টা করে, তখন জুম্বিটি তাকে আক্রমণ করে। সিলিনার কাছে পড়ে থাকে একটি অস্ত্র তুলে জুম্বির গাড়ি ছুড়ে আঘাত করে এবং তারপর বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হলে আমরা দেখতে পাই যে বৃষ্টির কারণে জুম্বিরা এক জায়গায় জমে আছে। তারা নড়াচড়া করছে না, যার ফলে তাদের শক্তি দুর্বল হয়ে গেছে। সিলিনা এবং সাদিম পালানোর সুযোগ পায়। এদিকে কিনাস এবং রুডি সাদিমকে খোঁজার জন্য বাড়ির ভিতরে যায়। তখন সেখানে তারা কাউকে খুঁজে পায় না, তাই তারা গাড়িতে উঠে চলে যায়। পথে কিনাস সাদিমকে ফোন করে তার সন্তান রিয়ানের সম্পর্কে জিজ্ঞাসা করে। সাদিম বলে সে ঠিক আছে। তারপর সাদিম কিনাসকে তাদের এক কাজের কর্মীর বাড়িতে তার সাথে দেখা করতে বলে। কিনাস বলে ঠিক আছে। যখন সাদিম এবং সিলিনা আসে, তারা দেখতে পায় যে সেখানে সবাই জুম্বি হয়ে গেছে। যখন তারা ভিতরে ঢোকার চেষ্টা করে, তখন একটি জুম্বি একজনকে আক্রমণ করে। সিলিনা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সাদিম তাকে টেনে ভিতরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। সাদিম সে সেখানেও জুম্বি দেখতে পায়। সে লুকে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারা এখন জুম্বিদের দ্বারা আটকা পড়েছে। ঠিক তখনই কিনাস এবং রুডি আসে। তারা দেখতে পায় যে সবাই জুম্বি হয়ে গেছে। কিনাস তারপর সাদিমকে জিজ্ঞাসা করে যে তোমরা সবাই কোথায়। সাদিম তাকে বলে আমরা ঘরের ভিতরে জুম্বিদের দ্বারা আটকা পড়েছি। সে তাদের বলে আমি গাড়িতে আছি এবং হর্ন বাজায়। এটি থেকে সমস্ত জুম্বি তাদের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের আক্রমণ করে। রুডি তাড়াতাড়ি গাড়ি চালাতে শুরু করে। জুম্বিরা আরো লোক দেখতে পায়, তাদের আক্রমণ করে এবং কিনাসের গাড়ি ছেড়ে দেয়। সাদিম সমস্ত জুম্বিদের চলে যেতে দেখে তারাও চলে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে আরেকটি জুম্বি আসে। তারা সবাই তাদের জীবন বাঁচাতে দৌড়াতে একটি বাড়ির ভিতরে প্রবেশ করে। সাদিম একটি হাতিয়ার তুলে বাইরে জুম্বিদের সাথে লড়াই করতে শুরু করে। ভিতরে ভয় পেয়ে সিলিনাও একটি ছুরি তুলে নেয়। ঠিক তখনই সাদিম ঘরের ভিতরে প্রবেশ করে, বলে আমি জুম্বিটিকে মেরে ফেলেছি। এদিকে কিনাস তার সন্তানের কাছে যাওয়ার জন্য খুবই চিন্তিত, খুবই তাড়াহুড়া করতে থাকে। রুডি তাকে শান্ত হওয়ার চেষ্টা করতে বলে অল্পের জন্য একটি ট্রাকের সাথে দুর্ঘটনা এড়াতে পারে, কিন্তু এতে কোনো লাভ হয় না। আবারও তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে যায়। এটি থেকে ট্রাক চালক থামে এবং তারা ঠিক আছে কিনা তা দেখতে আসে। ভাগ্য বলো কিনাস এবং রুডি কেউ তেমন একটা আঘাত পায় না। তারা দুইজনই ঠিকঠাক ছিল, কিন্তু তারপর পিছন থেকে জুম্বিরা এসে ট্রাকের লোকদের আক্রমণ করে। এটি থেকে ট্রাক চালক ভাবে হয়তো তারা লড়াই করছে এবং সেই লড়াই থামানোর জন্য সে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে। রুডি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। সেই লোকটি একটু এগিয়ে গেলে তাকেও জুম্বিরা আক্রমণ করে এবং কামড়ায়। তারপর কিনাস ও রুডি দৌড়াতে শুরু করে। তারা একটি পুলিশ স্টেশন দেখতে পায় এবং ভিতরে ছুটে যায়। প্রবেশ করার সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। অফিসার জিজ্ঞাসা করে কি হয়েছে। কিনাস তাকে বোঝে বাইরের পরিস্থিতি খুবই খারাপ। একথা শুনে একজন অফিসার বাইরে গিয়ে পরীক্ষা করতে যান। তারপর তিনি ফিরে এসে বলে যে বাইরে সবাই একে অপরকে আক্রমণ করছে এবং নিজেদের হত্যা করছে। একথা শুনে কিছু অফিসার তাদের বন্দুক তুলে বাইরে বিষয়টি দেখতে যান, কিন্তু সিনেমার শুরুতে আমরা যে অফিসারকে দেখছি তিনি সেখানে থাকে। এদিকে সাদিম বুঝতে পারে যে সেও জুম্বিতে পরিণত হচ্ছে। সে রিয়ানের কাছে যায় এবং বলে যদিও আমি তোমার মায়ের সাথে ঝগড়া করতাম, তবুও আমি তাকে খুব ভালোবাসি। তারপর সে তাকে বলে যাই হোক না কেন তুমি সবসময় সিলিনার সাথে থাকবে। সিলিনা এসে দেখে যে সাদিমও জুম্বি হয়ে গেছে। সে রিয়ানকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাদিম রিয়ানকে আক্রমণ করে। সিলিনা একটি বোতল তুলে সাদিমের মাথায় আঘাত করে এবং অন্য ঘরে দৌড়ে যায়। জুম্বিটি তাদের তাড়া করা বন্ধ করে না এবং দরজায় ধাক্কা দিতে শুরু করে। তারপর হঠাৎ সিলিনা দরজা খুলে দেয়। সাদিম বাইরে থেকে দরজা খোলা পেয়ে দৌড়াতে শুরু করে। সিলিনা সরে যায়, যার ফলে সে একটি দাওয়ালো বস্তুতে আটকা পড়ে। সিলিনা অন্য ঘরে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই সিনেমার শুরুতে যে মেয়েটিকে দেখছিলাম সে আসে। সে সিলিনাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সিলিনা বলে আমরা এখানে আমাদের জীবন বাঁচাতে এসেছি। আমরা তখন দেখতে পাই পুলিশ অফিসাররা জুম্বিদের কাছে আসে, কিন্তু তারা কিছু করার আগে জুম্বিরা তাদের আক্রমণ করে এবং তাদেরকেও কামড়ে দেয়। তারপর সিনেমার শুরুতে যে মেয়েটিকে দেখেছিলাম তার নাম ছিল নাজি।
সে তার বন্ধুকে ডাকে ফোনে বলে যে এখানে সবার সাথে কিছু একটা ঘটেছে। ঠিক তখনই ইন্ডির অফিসার তার কাছে এসে তাদের ভিতরে নিয়ে যায়। সে তাদের দরজা বন্ধ করে দিতে বলে এবং আরো বলে যে এই জম্বিরা যেন ভিতরে কোনো রকম ভাবে ঢুকতে না পারে। সে ভিতরে যায় এবং বমি করতে শুরু করে। ইন্ডি তার কাছে তাকে সাহায্য করে, কিন্তু তারপর অফিসার অজ্ঞান হয়ে যায়। ইন্ডি একটি অ্যাম্বুলেন্স ডাকে, কিন্তু তারপর অফিসার আবারও জেগে ওঠে, জম্বিতে পরিণত হয়ে গেছে। সে ইন্ডির দিকে আসতে শুরু করে। রুডি ইন্ডিকে গুলি করতে বলে, কিন্তু সে তা করে না। রুডি তারপর ইন্ডির বন্দুক কেড়ে নেয় এবং অফিসারকে গুলি করে। অফিসার পরে যায়। এটা দেখে ইন্ডি জিজ্ঞাসা করে যে তুমি তাকে কেন গুলি করলে, কিন্তু তারপর জম্বি আবারও উঠে ইন্ডিকে আক্রমণ করতে শুরু করে। ইন্ডি এটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং এটি রুডিকে আক্রমণ করে। রুডি জম্বিটিকে ঠেলে দেয় এবং আগুন নিবানোর মেশিন ব্যবহার করে কারাগারের ভিতরে পাঠিয়ে দেয় এবং তারপর দরজা বন্ধ করে দেয়। এটি দেখে ইন্ডি জিজ্ঞাসা করে এইসব কি হচ্ছে। রুডি তখন বলে এটির প্রয়োজন নেই। সে ইন্ডিকে অন্য ফাঁড়ির সাহায্য নিতে বলে। ইন্ডি ফোন করে এবং অন্য ফাঁড়ির সাহায্য চায়। এরপর সিলিনা নাজিসের বাবার কিনাসকে ফোন করে রিয়ানের সাথে কথা বলে, যার ফলে সিলিনা স্বস্তি পায় যে রিয়ান ঠিক আছে। রিয়ান তাকে বলে যে আমি ঠিক আছি এবং সিলিনা তিনি আমার জীবন বাঁচিয়েছে। কিনাস তখন রিয়ানকে সাদিমের কথা জিজ্ঞাসা করে। সিলিনা রিয়ানের কাছ থেকে ফোন নেয় এবং তাকে বোঝে সেও জম্বি হয়ে গেছে এবং তারপর সে আমাদের উপর আক্রমণ করেছে এবং আমরা তাকে বাধ্য হয়ে হত্যা করেছি। এ কথা শুনে কিনাসের খুব খারাপ লাগে। তারপর রুডি কিনাসের কাছ থেকে ফোন নেয় এবং সিলিনাকে বলে যে আমরা একটা পুলিশ স্টেশনে আছি এবং সাহায্য দ্রুত আসবে। সে সিলিনাকে নিরাপদে থাকতে বলে। তারপর আমরা দেখি ইন্ডি সেই অফিসারের আওয়াজ শুনতে পায় যিনি তাদের সাহায্য করতে বেরিয়ে এসেছিল, কিন্তু জম্বিরা তাকেও মেরে ফেলে। তারপর যখন ছাদে যায় তখন সে নিজেকে জম্বিদের মধ্যে সম্পূর্ণ আঁকড়া পড়ে থাকতে দেখে। এটা দেখে কিনা সিলিনাকে ফোন করে। সে জিজ্ঞাসা করে রিয়ান কেমন আছে। সিলিনা বলে যে সে এখন ভালো আছে। তারপর কিনাস বলে মনে আছে যখন আমরা ছোট ছিলাম বনার কারণে স্কুলে আঁকড়া পড়েছিলাম, তারপর তোমার বাবা আমাদের নিতে এসেছিল। সে বলে আমি সবসময় তোমার বাবার সাথে বাড়ি আসতাম কারণ আমার বাবা কখনো আসেনি। কিনাস তখন সিলিনার কাছে ক্ষমা চেয়ে বলে তুমি সবসময় আমার জন্য ছিলে, কিন্তু যখন তোমার বাবা মারা গেল আমি সেখানে থাকতে পারিনি। তারপর সিলিনা উত্তর দেয় আমিও কখনো তোমার বাবার কাছ থেকে টাকা পয়সা হাতিনি। কিনাস উত্তর দেয় হ্যাঁ এটা আমি জানি। কেনাস বলে এই বছরগুলোতে আমি তোমাকে অনেক মিস করেছি। তারপর সিলিনা বলে আমিও। কেনাস এখন বলে যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি রিয়ানকে অন্য কোথাও নিয়ে যাবে যেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং তুমি তার যত্ন নিবে। আমরা তখন রুডি এবং ইন্ডিকে দেখতে পাই যে এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তা নিয়ে পরিকল্পনা করছে। ঠিক তখনই দূর থেকে শব্দ হয় এবং জম্বিরা শব্দের দিকে যেতে লাগে। এতে ইন্ডি বুঝতে পারে যে জম্বিরা শব্দের প্রতি আকৃষ্ট হয়। ইন্ডি থানার ভিতর থেকে একটি রকেট পায় যা সে দোকান থেকে নিয়েছিল এবং ছুঁড়ে ফেলে দেয়। শব্দ শুনে জম্বিরা এদিকে যেতে শুরু করে। তারপর ইন্ডি একটি পরিকল্পনা করে। তারা সবাই ভিতরে যায় এবং প্রস্তুত হয়। ইন্ডির পরিকল্পনা হলো যদি তারা কোন রকম ভাবে ইন্ডির বাইকে পৌঁছায় তবে পালাতে পারবে। যাওয়ার আগে ইন্ডি নাজিসকে ফোন করে এবং বলে আমি আসতেছি। তারপর তারা কাজ শুরু করে। তারা দরজাটি সামান্য খুলে দেয় এবং একটি ছোট ক্ষেপণাস্ত্র বা রকেটের অস্ত্র পুশ করে। তবে ঘটনাক্রমে সেখানে পড়ে যায় এবং বিস্ফোরিত হয়, যা আরো জম্বিদের স্টেশনের দিকে আকৃষ্ট করে। কিন্তু তারা হাল ছেড়ে দেয় না এবং আবারও চেষ্টা করে এবং অস্ত্রটি আরো দূরে গিয়ে ফেটে যায়, সমস্ত জম্বিদের দূরে সরিয়ে দেয়। তারপর তারা তিনজনে চলে যেতে শুরু করে। ইতিমধ্যে সাদিমের জম্বি জ্ঞান ফিরে পায় এবং চিৎকার করে, যার ফলে আরো জম্বি তাদের আক্রমণ করে। নাজিস এগিয়ে যায় এবং দরজাটি বন্ধ করার চেষ্টা করে। তারা যখন আরো কিছুটা এগিয়ে যায় জম্বিরা আবারও তাদের আক্রমণ করে। তারা তাদের গুলি চালায়, কিন্তু জম্বিরা উভয় দিক থেকে আসে। তারা মাঝখানে আটকা পড়ে। জম্বিরা একসাথে হামলা করার আগে বৃষ্টি শুরু হয় এবং জম্বিরা বৃষ্টির কারণে থেমে যায় এবং তারা চলে যাওয়ার সময় পায়। ইতিমধ্যে সিলিনা লক্ষ্য করে জম্বিরা বরফের মতো জমে গেছে। সে নাজিসের বাইক নিয়ে পালিয়ে যায়। এরই মধ্যে তাদের তিনজন চলতে থাকে। বৃষ্টি থেমে যায়, যার ফলে জম্বিরা আবারও আক্রমণ শুরু করে। তারা ইন্ডিয়া এবং রুডিকে ধরে ফেলে। রুডি কেনাসকে পালাতে বলে। কেনাস আতঙ্কিত হয়ে পালিয়ে যায় এবং একটি ট্রাকে উঠে পড়ে। সে ট্রাকটি চালু করার চেষ্টা করে, কিন্তু প্রচুর সংখ্যক জম্বি চলে আসে। কেনাস গাড়ি চালাতে না পেরে আটকা পড়ে। তখনই সিলিনা আসে। তার সে ট্রাকের কাছে জম্বিদের দেখতে পায় এবং ট্রাকে ওঠার চেষ্টা করে, কিন্তু জম্বিরা তাদের দিকে দৌড়াতে শুরু করে। কেনাস ট্রাক থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে সমস্ত জম্বিরা শব্দের দিকে আসতে শুরু করে। তো তারপর একটি জম্বি এখানে আসে, যার ফলে তারা সবাই ট্রাকে উঠে পড়ে। সেখানে নাজিস ইন্ডিকে ডাকে যে রুডির সাথে স্টেশনে ফিরে এসেছিল। নাজিস বলে আমাদের একটি ট্রাক আছে এবং আমরা তোমাকে নিতে আসতেছি। কেনাস তখন সিলিনাকে গাড়ি চালাতে বলে। সিলিনা গাড়ি চালাতে জানে না, কিন্তু কোন রকম ভাবে ট্রাকটি চলতে থাকে এবং স্টেশনের দিকে চলে যায়। পথে অনেকগুলো জম্বির সাথে মুখোমুখি হয় এবং সকলকে পিষে ফেলে। ট্রাকটি স্টেশনের কাছে আসার সাথে সাথে সিলিনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোজা ভিতরে চলে যায়, যেখানে তারা ইন্ডিকে খুঁজে পায়। নাজিস গাড়ি থেকে নেমে ইন্ডির সাথে দেখা করে, কিন্তু কেনাস রুডির পা একটি ভারী বস্ত্রর নিচে আটকা পড়ে থাকতে দেখে সে তাকে তোলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই প্রচুর জম্বি চলে আসে। তাদের পালানোর জন্য ইন্ডি নাজিসকে
ভিতরে নিয়ে যায়। ভিতরে একজন অফিসার জুম্বি নাজিসকে কামড় দেয়। ইন্ডি নাজিসকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারপর আরো জুম্বি আক্রমণ করে এবং ইন্ডিকে কামড় দেয়। ইতিমধ্যে সিলিনা এবং ক্যানাস রোডিকে বাঁচানোর চেষ্টা করছে। তাদের উপর কিছু জুম্বি আক্রমণ করে, তারা তাদের সাথে লড়াই করে এবং ক্যানাস তাদের গুলি করে হত্যা করে। রোডি তখন তাদের উপর যে সে বাঁচতে পারবে না এবং তাদের চলে যেতে হবে। ক্যানাস এবং সিলিনার ইচ্ছা না থাকা সত্ত্বেও রোডিকে সেখানে রেখে চলে যায়। রোডি কাছে পড়ে থেকে একটি রকেট জ্বালায় এবং পেট্রোলের উপর ছুড়ে মারে, যার ফলে একটি বিস্ফোরণ ঘটে যা সমস্ত জুম্বিদের হত্যা করে। কিনা সে গিয়ে এসে দেখে যে তাকেও জুম্বিরা কামড়েছে। সে বুঝতে পারছে সেও জুম্বি হয়ে যাবে। সে রিয়ানের কাছে যায় এবং তাকে বিদায় জানায়। সে তাকে বলে, যাই হোক না কেন সিলিনার সাথে থাকো, সে তোমাকে রক্ষা করবে। ক্যানাস তারপর সিলিনার কাছে যায় এবং বলে, আমি তোমার সাথে যা করেছি তার জন্য দুঃখিত, এবং বলে যে তাকে চলে যেতে হবে। সেলেনা এতে গভীরভাবে কষ্ট পায়, কিন্তু জুম্বিরা চলে আসলে সেলেনা রিয়ানাকে নিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়। ক্যানাস একটি রকেট জ্বালায় এবং জুম্বিদের বিভ্রান্ত করে। তারপর সে এগিয়ে যায় এবং যখন সে জুম্বিতে পরিণত হতে চলেছে তখন নিজেকে গুলি করে। সকাল আসে, আমরা দেখতে পাই সেলেনা এবং রিয়ান এখনো জুম্বিদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। সেলেনা এখন জুম্বিদের সাথে লড়াই করতে শিখেছে এবং রিয়ানকে রক্ষা করতে শুরু করেছে। সিনেমা শেষে আমরা অন্য শহরের একটি দম্পতিকে দেখতে পাই যারা কিনা একই ওষুধ খেয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি যে পুরো পৃথিবীতে জুম্বি ভাইরাস ছড়িয়ে পড়বে এবং এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।